হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমি সুস্মিতা। আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে স্যান্ডউইচ। কিভাবে করছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম। আর ছুটির দিন একটু লেট হয়ে গেল উঠতে, অনেকটাই লেট হয়ে গেছে, মোটামুটি 10টা বাজে প্রায়। এই জন্য তাড়াতাড়ি করছে। আর এদিকে আশিস পেঁয়াজটা কেটে নিচ্ছে, আর এদিকে আমাদের চাও খাওয়া হয়ে গেছে। আজকে দুধ চা খাইনি, র চা খেয়েছি, কারণ কি দুধ চা খেলে না অনেকটা পেট ভার হয়ে থাকে, তখন ভালো লাগে না। ওই জন্য বললাম না, র চা খাবো। আর তার মধ্যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর আশিসকে আমি একটু কুচিয়ে দিয়েছি, কারণ নালে বলবে এটা দাও সেটা দাও ওইটা দাও। আর আমি এদিকে ব্লগ স্টার্ট করে দিলাম। আর তার সাথে আশিস চিকেনটাও সকালবেলা কেটে রেখেছিল, কারণ জানো আমাদের এখানে গোটা চিকেন পাওয়া যায়। এনে জাস্ট চামড়াটা উপরে স্কিনটা ছাড়িয়ে তারপরে কেটে নিতে হয়। ওখানে কেটে দেয়, কিন্তু ওখানের পিসগুলো না খুব বাজে, মানে সব মলগুলোতে কেটে দেয় না, মার্কেটগুলোতে কিছু কিছু একটা দুটো মার্কেটে কেটে দেয়। তো কেটে দিলে সুবিধা হয়, জাস্ট বাড়িতে এসে ওই ওপরের ছালটাকে ছাড়িয়ে নিলে, স্কিনটাকে ছাড়িয়ে নিলে হয়ে যায়। কিন্তু ভাগ্যের বিষয়, তো ছেড়ে মানে করে দেয়নি, তো এই জন্য করতে হলো। সেটার জন্য অনেকটা লেট হয়ে গেল। আর এদিকে আসিস লঙ্কা ঠঙ্কাগুলোও কেটে নিচ্ছে, আর আমি এদিকে চালটাও নিয়ে নিয়েছি, কারণ তাড়াতাড়ি এসব রান্না বান্না করে। ভীষণ গরম পড়েছে, প্রায় এখন এখানে 40 ডিগ্রি, আর এখানে এত গরম যে বাইরে বেরানোই যাচ্ছে না। 40-41 কাছাকাছি। আসিস এরকম খাবার করতে ভীষণ ভালোবাসে। আর ছুটির দিনগুলো আমার খুব ক্লান্তি মনে হয়, তো তখন ওকেই বলি যে ব্রেকফাস্টটা তুমিই করো। তো ভেবেছিলাম আজকে লুচি আর ছোলার ডাল করবো, বাট ভালো লাগছিল না, কারণ আবার রান্না আছে। অন্য সময় কি হয়, আমরা রাতে রান্না করি, সেটা আমরা দুপুর পরের দিন অবধি খাই মাইক্রোওভেনে গরম করে। আর ছুটির দিনে সেটা হয় না। ছুটির দিনের আমাদের সকালবেলা রান্না হয়, মানে দুপুরবেলা রান্না হয়। ওই জন্য আর মানে সকালের ব্রেকফাস্ট, দুপুরে আবার লাঞ্চের প্রিপারেশন, মানে সব নিয়ে মিলিয়ে মিশে একটা একাকার হয়ে যায়। তো ইচ্ছা করে না, তখন মনে হয় যে একটা কাজেই সেরে ফেলি। ছুটির দিনগুলো উঠতে লেট হয়, কারণ অনেক রাত করে শুই। আর বেশিরভাগ দিনই ছুটির আগের দিন না অফিসে বেশি কাজ থাকে, আসিসের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়। এই যে ব্রেকফাস্টটা আসি, সেইগুলি কিন্তু খুব ভালো করে, মানে প্রত্যেকটা রান্নাই ও খুব ভালো করে, যেটা ও করে মন দিয়ে করার চেষ্টা করে। আর তার আগে আমি সব মানে গুছিয়ে দিই, করে দিই। আজকের ব্রেকফাস্টটা হচ্ছে স্যান্ডউইচ। কার কার ভীষণ প্রিয় অবশ্যই কমেন্ট করো। আর আমার তো খুবই ভালো লাগে। আর রুটিটা যখন ছিল ভেবেছিলাম, তো বললাম এই যে ছোলার ডাল করবো, বাট না, এই রুটিটাই শেষ করে দিই, নাহলে এক্সপায়ার হয়ে গেলেই সমস্যা হয়ে যাবে। যখন পাউরুটিটা ডিমের মধ্যে দেবে, মানে আগেও বাটার দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি রুটিগুলো, তাহলে বেশ বাটারে একটা ফ্লেভার আসবে, আর ভীষণ ক্রিস্পি হবে রুটিটা, মানে পাউরুটিটা ভীষণ খেতে ভালো হবে। এটা অনেক দিন বাদে আমাদের বাড়িতে খাওয়া হচ্ছে, কারণ অনেক দিন খাওয়া হয় না। মাঝে একদিন পাস্তা টাস্তা খাওয়া হয়েছিল, ব্লগে দেখিয়েছিলাম আগের ব্লগে। আর আমি যখন ভাবলাম যে ডিমটা দিচ্ছে, মনে হয় পাউরুটিও দেবে, যে অনেকটা ছোটোবেলার কথা, সেই স্কুলে মা ডিম টোস্ট করে দিত, সেই কথাটা ভীষণ মনে পড়ে গেল। আর তার আগে আমি যেহেতু খাবো না, আমার জন্য আলাদা করে অমলেট আর ব্রেড, মানে বাটার টোস্ট হবে, তো ওই জন্য অমলেটটা আগে আমার করে দেবে, তারপরে ওর জন্য ও স্যান্ডউইচ বানাবে। আমি না মানে স্যান্ডউইচ খাওয়ার থেকে ওটা তো ভালোবাসি, যখন পরে খেলাম ভালো, এটা খেলেই ভালো হতো, বাট আমার না এরকম অমলেট আর বাটারের সাথে পাউরুটি লাগে, জাস্ট একটু সুগার দিয়ে দিয়ে খেতে না খুব ভালো লাগে। আর আমার অমলেটটা হয়ে গেছিলো, এবার আশিসের এই যে পাউরুটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে, দিয়ে বেশ ডিম টোস্ট ছোটোবেলার কথা মনে পড়ে গেল এরকম দেখে, যে আমার মাও একটা সময় এরকম করে দিত, কিন্তু তখন না ওই খাবারে না পেট ভরতো না। মানে ভীষণ মিস করি সেই দিনগুলোর কথা। তখন মনে হয় যে সেই দিনগুলোই ভালো ছিল। আজকে বড়ও হতাম না, এত দুঃখ থাকতো না, এত কষ্ট থাকতো না, এত লোকের কথা থাকতো না, কত কিছুই থাকতো না, এত কিছু পাত্তাও দিতাম না, সব কিছু বাবা মার উপরে ছেড়ে দিতাম। কিন্তু এখন না মানে
ভীষণ মনে হয় সেই দিনগুলোর কথা। তখন ভাবতাম যে কবে বড় হব, কবে বড় হয়ে কলেজে যাব, কবে চাকরি করব, কবে সংসার ধর্ম করব, তাহলে তো আমাকে হেডেক নিতেই হবে না, মা বাবার বকুনি শুনতে হবে না। কিন্তু এখন যখন বড় হয়েছি না, এখন ভাবছি দায়িত্বটা আরও অনেক বেশি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্যান্ডউইচ বানানো হয়ে গেল, আশিস বানিয়ে ফেললো। আর এই যে তা কীভাবে কী করছে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে বন্ধুরা, চলো বাই বাই, সাবধানে থেকো সবাই।